আল্লাহর জ্ঞান সম্পর্কে কারো অভিযোগ আছে কি? হ্যাঁ, আল্লাহ এত জানে না, সীমা বাঁধবে কেউ? জি না। নবী নিয়ে ঝগড়া করছে, কোরআন নিয়ে কারো মতবিরোধ আছে? না। জিবরিল আমিন, খুব ধ্যান দিয়ে শুনবেন আয়াতটা। জিবরিল এসেছেন নবীর কাছে কোরআন নিয়ে। জিবরিল আবৃত্তি করে নবীকে শোনাচ্ছেন। আমার নবীর উদ্দেশ্য, জিবরিল থাকতে থাকতে কোরআনটা আমি মুখস্থ করিনি। জিবরিল বসে থাকতে থাকতে আমি কোরআন মুখস্থ করে ওকে শোনাই। ভালো না মন্দ? আরে জোরে বলো। কে জানি আমরা সবাইকে ভালো লাগলো, কিন্তু আমার আল্লাহকে যে ভালো লাগলো না। আল্লাহ ব্রেক লাগিয়ে দিলেন। আয়াত শুনেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজাল বিহি। হে নবী, তাড়াতাড়ি মুখস্থ করার উদ্দেশ্যে জিবরিলের সঙ্গে জিহ্বা হিলাবেন না। সুবহানাল্লাহ। আরে জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লা তুহাররিক বিহি লিসানাকা, এর সঙ্গে জিহ্বা হিলাবে না। লিতাজাল বিহি, তাড়াতাড়ি কোরআন মুখস্থ করার উদ্দেশ্যে। প্রশ্ন হলো, বাবু এখন যদি মুখস্থ না করি, আমাকে মুখস্থ কে করাবে? কে করাবে? প্রশ্ন হতে পারে কি না? কখন করব? জি জি করব? আমার আল্লাহ বলার আগেই বলতেছে, হিয়া নবী, আমি নিষেধ করলাম। ওর কাজ, জিবরিলের কাজ আপনাকে কোরআন শুনিয়ে চলে আসবে, বাকি ওর সঙ্গে কোরআন পাঠ করবে না। ইন্না আলাইনা জামাআহু, নবী চিন্তা করো না, আপনার হৃদয়ের ভিতরে, আপনার সিনার মধ্যে পুরো কোরআন জমা করে দেওয়া, এটা আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন আমার আল্লাহ বলতেছে, ইন্না আলাইনা জামাআহু, আপনার অন্তরে কোরআন জমা করে দেওয়া, এটা আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। কখন পড়বে? আল্লাহ বলছেন, ফাইজা কারানাহু ফাত্তাবি কুরআনা, যখন আমি পড়ব তখন পড়ব। সুবহানাল্লাহ। জি জি ফাইজা কারানাহু ফাত্তাবি কুরআনা, আমি যখন পড়াবো তখনই তুমি পরে পরে পড়বা, ওর সঙ্গে নয়। আমি যখন পড়াবো তখন পড়বে। সুবহানাল্লাহ। বুঝবা কোরআনে কি বললাম? আমার আল্লাহ বলছে, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, হাফিজে কোরআন আমি বানাবো, উচ্চারণ করে আমি জানাবো। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কোরআনের বিস্তারিত সারা তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ আমি আল্লাহ আপনাকে জানিয়ে দেব। নারে তাকবীর, নারে তাকবীর, নারায়ে রিসালাত, नाराए रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत। इस नबी के बारे में वहां भी सुनवाई करते हो, इस नबी के इल्म में तुम बहस करते हो। हम अहले सुन्नत वल जमात कहते हैं, जमी मा कान व मा यकून, मेरे नबी जानते हैं। तुम कहते हो कुछ जानते हैं, कुछ नहीं जानते, कुछ नहीं जानते। একটা দাঁড়িয়ে বলছে, হ্যাঁ মাওলানা ঠিকই আছে, পড়ালেন আল্লাহ, পড়ালেন কুরআন, তো যত শিক্ষক পড়ায় সবটা কথাই কি মাথায় থাকে? মেমারিতে থাকে না, কোনটা উড়ে যায়? হ্যাঁ, সুবহানাল্লাহ। মানে সিধা করে নেই, টাড়া করে বলতে চাইছে এখানে তো উড়ে যেতে পারে। এটা আসলে আমার নবীর জন্য বলছে, কিন্তু নাম নিয়ে বললে যে কাফির বলবে, ভাই বলে না। তখন বলছে, শিক্ষক ভালো, পূর্ণ কামিল, কোর্সের বইও কামিল, কোনো কমি নাই, কিন্তু এটা তো জরুরি নাই যত পড়াবে মেমারিতে সব থেকে যাবে, অত ডাউট তো হয়ে যায়। তো তুমি আপত্তি করবে, আমি আল্লাহকে জিজ্ঞেস করব। আমার নবীর জন্য তুমি আপত্তি উঠালে, তুমি আল্লাহকে জিজ্ঞেস করব। মালিক মাওলা
আমার নবীকে কারণ করে পড়িয়ে দিয়েছে। আহা সুবহানাল্লাহ। তোমার পড়াবার পর কি নবীর ভুলা সম্ভব আছে? আল্লাহ তুমি বলো। শুনবেন? শুনবেন? জি জি। একজন কেউ মাঝখান থেকে নারা লাগান। বাপ রে বাপ, এমনি মুসলিম শ্রোতা কখনো পাই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। হক জাল্লাওয়ালা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, সানুকরিউকা ফালা তানসা, আমি এমন করে আপনাকে পড়িয়ে দেব যা আপনি কোনোদিন ভুলবেন না। হাদিস নেই, কোরআন পড়লো। এই কই হাফিজ কোরআন? সানুকরিউকা ফালা তানসা, আমি এমন করে আপনাকে পড়িয়ে দেব যা কোনোদিন আপনি ভুলবেন না। এই ছেলে, এই ওকে বসো, হাত ধরে, মুখের কথাটা হারিয়ে যাবে। এমন করে আমি পড়িয়ে দেব যা কোনোদিন আপনি ভুলবেন না। আল্লাহ বলবেন ফালা তানসা, নবী তুমি ভুলবা না, আমি পড়াবো তুমি ভুলবা না। চট করে এক দেওয়ানি দাঁড়িয়ে বলছে, মাওলানা দেওয়ান থেকে সে কেমন কথা বললেন? কেন গো? বলে একদিন যে নবী ভুলে গেছিলেন। তওবা তওবা, কোরআন বলছে ফালা তানসা, বলছে ভুলে গেছে, তাহলে তো কোরআনের বিরোধিতা হলো। কোরআনে তো লেখা আছে ফালা তানসা, নবী তুমি ভুলবে না। বলে ওই দিন যেদিন জোহরের নামাজ পড়াতে গিয়ে, জোহরের কয় রাকাত? আরে জোরে বলো। 4। 2 রাকাতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবা হতভম্ব। ওই বুখারীর হাদিসটা এমনি হয়েছিল না? হয়েছে। সাহাবা কি ভাবলেন? কেউ কোনো কথা বলে না। সাহাবা ভাবলেন আগে 2 রাকাত নামাজ ছিল, নবী 4 রাকাত করলেন। নবী কয় রাকাত করলেন? 4 রাকাত। ফরজ কয় রাকাত হয়েছিল? 2 রাকাত। অতিরিক্ত 2 রাকাত কে দাখিল করলেন? নবী। এই মুসলমান, এই জন্য দেখেন যদি কেউ সফরে থাকে, কসর করে, তো যেটা আল্লাহ ফরজ করেছে 2 রাকাত, ওটা কসর করতে পাবে না, ওটা পূর্ণ। যেটা নবী দিয়েছেন ওটা কিন্তু কসর হবে। হ্যাঁ, ধ্যানে রাখবেন। সাহাবা ভাবলেন আগে নামাজ 2 রাকাত ছিল, নবী 4 রাকাত করলেন, হয়তো আজ 4 রাকাত 2 রাকাত হয়ে গেল। আমাদের জিজ্ঞাসা করার কি আছে? 2 ছিল 4 পেলাম, 4 ছিল 2 হলো। ওই নবী 4 দিলেন, ওই নবী আজ 2 দিলেন। কিন্তু একটা সাহাবীর মনে আমার নবীর দিকে তাকিয়ে আছে, মুখ কিছু বলতে পারে না, কিন্তু কথাটা মানতেও পারে না। হইল কি? হইল কি? কি হইল? জানার একটা কৌতুক। হলো কি? হলো কি? আমার নবী যখন ওর চোখের দিকে চোখ পড়লো, আমার নবী বলছেন জুলিয়া দেন, কিছু বলবা নাকি? কিছু জিজ্ঞাসা। বাবা তোমার দাঁড়ায়ও না তো, এটা হিংসা লাগছে, পড়ে গেল। জি একটু এত বুঝাচ্ছি, একটু শুনো। জুলিয়া দেন ওই সাহাবী, টাইটেল ছিল হাতওয়ালা। হাতওয়ালার দুটো অর্থ হতে পারে। দানি হাতকেও লোক বলে এর হাত বড় লম্বা, আর বাস্তবিক লোকের হাত বড় হতে পারে। যাই হোক, ওই সাহাবী দানি হোক বা বাস্তবে হাত তার লম্বা হোক, জুলিয়া দেন হাতওয়ালা বলা হতো, 2 হাতওয়ালা। নবী আমার বলছেন জুলিয়া দেন, কিছু জিজ্ঞেস করবে নাকি? বলে জি হুজুর। এই তো এগুলা ওয়াজ খাওয়ালো। আপনারা জীবনে কখনো জালসা করিয়েছেন? আপনারা জানেন না কে কোরআন হাদিসের আলোচনার সময় খাড়া হতে না? আরে ভাই বসো, কি করছো? হ্যাঁ, জুলিয়া দেন কিছু বলবে নাকি?
বলে জি হুজুর বলতাম। কি বলবা? একদম নম্রতার সহ আদব বজায় রেখে চোখটা নিচু করে বলছিলাম হুজুর কুসিরাতিস সালাত আম নাসিতা। জি জিজ্ঞেস করবা এটাই হুজুর কে নামাজ 4 থেকে 2 কম হয়ে গেল না নামাজ আপনি ভুলে গেলেন? তো ভুলার কথাটা জোরে কইতে পারে না, তুই জন্য বলছে কুসিরাতিস সালাত আম নাসিতা, আপনি ভুলে গেলেন না 4 এর 2 হয়ে গেল, কোনটা হলো? বুখারীর পাতায় দেখে নেবেন, নবী বলছেন লাম তাকসুর ওয়া লাম আনসা, না না নামাজ কমও হয়নি আমি ভুলিনিও। মুশকিল। আর বাস্তবে 4 এর 2 হয়ে গেল, 2 এ সালাম হলো, আর নবী বলছেন আমি ভুলিনিও, নামাজ কম হয়নি। কি গো কি বলো তুমি? এদিকে 2 সালাম হলো, তুমি কি বলো? যে 2 সালাম হলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নবী দাঁড়ালেন, সবাইকে নিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত হলো? আগে 2 রাকাত পড়েছিলেন, এখন 2 রাকাত পড়ালেন, কয় রাকাত হলো? 4 রাকাত। কয় রাকাত হলো? 4 রাকাত হলো। অসুবিধা হলে জিজ্ঞাসা করে নেবেন। আপনি মনে মনে ভাবছেন কথাও বললো আর ফির আল্লাহু আকবারও বললো না, আর ফির 2 রাকাত নামাজও পড়ে নিল। মনে রাখবেন প্রকাশ থাকে যে শেষ সময় নামাজের মধ্যে কথা বলা চলতো, কথা বলা নিষিদ্ধ হয়নি। নামাজ চলছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, বারাকাত হলো 3 রাকাত, আল্লাহু আকবার, ও চলছিল। জি হ্যাঁ, পরে বন্ধ হলো। তো আমি ভুলিনি, 4 রাকাত হলো, সাজদা সহ করলেন। আজ প্রথম দিন, জীবনে সাহাবায়ে কেরাম জানে না যে এই সিজদাটার নাম কি। সুবহানাল্লাহ। 4 রাকাত নামাজ পড়লেন, ঠিক আছে, আগে 2 পড়েছিলেন, 2 ছুটে গেল, ওটা নবী পুরো করলেন। শেষে বলছেন ইয়া নবী আল্লাহ, এই তো বুঝতে পারলাম যে 2 রাকাত ছুটেছিল আপনি এখন পড়লেন, কিন্তু এই যে শেষে আবার আত্তাহিয়াত পড়ে এক সালাম ফিরিয়ে আবার 2টো সাজদা করলেন, এটা কি? নবী বলছেন এটার নাম সাজদায়ে সাহব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা ভুলের সাজদা। সাহাবারা বলছে আল্লাহ আল্লাহ, ভালো যে নাই ভুল হলো, আল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো যে নাই ভুল হলো। এই যদি ভুল না হইতো তো এই বিধানটা পাওয়া, আর জোরে বলো, সেদিন যদি না হইতো তো সিজদা সহ পাওয়া যেত? জি না। যদি পাওয়া না যেত তো আজ নামাজে মুসলমান ভুলতো তো আজ কি করতো? গোড়া থেকে পড়ো। ফর এক্সাম্পল, নামাজের মশলাটা জানা হবে, জোহরের নামাজে আত্তাহিয়াত কবার পড়তে হয়? 2 বার। কবার বসতে হয়? 2 বার। প্রথম বৈঠকের নাম কাদায়ে উলা, দ্বিতীয় বৈঠকের নাম কাদায়ে আখিরা। আপনি মনে করেন যে জোহরের 2 রাকাত পড়াইলেন, এখন বসে আত্তাহিয়াত পড়বেন, ওখানে শুধুই আত্তাহিয়াত পড়তে হয়, দুরূদ পড়তে হয়? প্রথম বৈঠকে জি না। দোয়ায়ে মাসুরা পড়তে হয়? পড়তে হয় না। কিন্তু আত্তাহিয়াত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তো আমাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হতো, এটা তো আমাকে পড়তে হইতো না। এখন কি করতেন? এই সিজদা সহ যদি না পেতেন তখন কি করতেন? তাহলে তো ফের গোড়া থেকে নিয়ত করেন, ফের মাঝখানে যদি ভুল হয়ে গেল ফের গোড়া থেকে, তো সারা দিন মসজিদই থাকতেন, হতো কি না? জি। বিধান দেওয়ার জন্য, হ্যাঁ খুব ধ্যান দেবেন, এটা নবী ভুলেননি,
আজ নবীকে ভুলানো হয়েছিল যেন ইসলামিক বিধান পরিপূর্ণ হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসলামিক বিধানের পুনরার্থে নবীকে ভুলানো হলো। দেবন্দী দাঁড়িয়ে বলবে এটা কোনটি লেখা আছে, ফের বলবো হাত কোরআনে লেখা আছে। জি ফের বলবো আমি কোরআনে লেখা আছে কোথায়, তুমি পড়োনি। সানুকরিউকা ফালা তানসা, হে নবী এমন করে আপনাকে পড়িয়ে দেব যে আপনি তো ভুলবেন না, ইল্লা মাশাআল্লাহ, কিন্তু যদি আল্লাহ ভুলাতে চায় তো ভুলে যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তো কিছুই করতে পারে ভাই। জি আমাকে আল্লাহ এখন জাহিল বানাতে পারেন না। আল্লাহ যদি হয়ে যায় একটা শব্দ বলতে পারবো না। জি জি আর আল্লাহর যদি ফয়সালা হয় তো গোটা আওয়াজ করব। জি 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 আল্লাহ তো কুরআন পাকে লেখা আছে আপনি তো ভুলবেন না, কিন্তু যদি আমি ভুলাতে চাই তো ভুলে যাবেন, ভুলে যাবেন। আজ আল্লাহ ভুলিয়ে দিলেন কেন? নিজের বান্দাকে সাজদায়ে সহর নেয়ামত দেওয়ার জন্য। নেয়ামত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার আদেশ অমান্য কোন নবী করতে পারেন? জি পারেন না। এটা আকীদা রাখেন। জি আমার নবী বলে নয়, কোন নবী আল্লাহর আদেশ অমান্য করতে পারে না। পারেন না। ঠিক তাই যারা দাবি আওয়াজে এটা কথা শুনে যান, আল্লাহ তাআলা যে নিষেধ করলেন এই বৃক্ষ তলায় যেও না, গম খেয়ে নিলেন, গম খেলেন কিনা ওনার দোষ নয়, ফান্নাসিয়া। আল্লাহর এই আদেশটা উনি ভুলে গেছিলেন, ভুইলা গমটা খেলেন। স্বেচ্ছায় অমান্য করা হয়নি, ইচ্ছাকৃত অমান্য করা হয়নি। আল্লাহ যখন বললে আদম জি ফল কেন খেলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যেমন আল্লাহ বলে কি করলে তুমি, তোমাকে নিষেধ করেছিলাম গম খেতে, তুমি খেয়ে নিলে। কিচ্ছু না বলে কান্তরাগুলো বলছে রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ এই ফল খেয়ে আমি নিজের উপরে জুলুম করলাম, সুবহানাল্লাহ। আল্লাহ আমি জুলুম করলাম, অপরাধী আমি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, মাবুদ এই ক্ষমা যদি না দাও, আল্লাহ তুমি যদি maaf না করো, লাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আমিও হয়ে যাব। মাবুদ গো ক্ষমা করে দিন, মাবুদ ক্ষমা করে দিন, ক্ষমা করে দেন। কত বছর ক্ষমা চাইলেন বলবে না কেউ? কত বছর চাইতে থাকলেন, চাইতে থাকলেন, নালা হয়ে গেছিল এটা দিয়ে, চোখের পানি যেতে যেতে এটা গর্ত হয়ে গেছিল। জি এর মানে বুঝে গেল যদি স্বেচ্ছাই করতো তাহলে এত কাঁদতেন? জেনে বুঝে যদি খেতেন তো এটা কি উনার ভুল না এটা ভুল করানো হয়েছে? জানে মাবুদ দুনিয়া সৃষ্টি করবেন, দুনিয়া সৃষ্টি করার জন্য একটা বাহানা চাই, এটাকে ভুল বলা যাবে? জি না। যার কারণে সমগ্র পৃথিবী সৃষ্টি ভুল বলা যাবে? মানব দানব কীট পতঙ্গ মৌলানা হাফিজ কারি এই জুবানে যদি বলে আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ওর জীবনই পাপী, তাহলে তো এমনি ভুল যদি হইতো দুই চারটা জানি না আল্লাহ তাআলার আর কি কি নেয়ামত হতো। এক ভুলেন নবী ইল্লা মাশাআল্লাহ, নবীকে ভুলানো হয়েছিল গার নবীর ইলম পরিপূর্ণ, এটা আকীদা এলো। জি এতক্ষণ হাদিস ছাড়া কিছু বললাম, চট করে একটু আসুন। এরা বলছে আমরা নবীকে ভালোবাসি। আচ্ছা ভালোবাসো, ভালোবাসো। আল্লাহ তাআলা বলেছে লা তাজাল
दुआ रसूल का दुआए बादकुम बादा তোমরা নবীকে ওই মতো ডেকো না যেমন পরস্পর একে অপরকে ডাকো ওইনি করে তুমি নবীকে ডেকো না কোরআনে এটাও বিধান লেখা আছে লা তাজআল দুআ আর রাসূল নবীর ডাককে ওই মতো করবে না যেমন পরস্পর একে অপরের সঙ্গে বলো ও কই ভাই শুনো জি খালু একটু এদিকে আসবেন কাকা শুনবেন এলা দুনিয়াবি উপাধি কিনা খালু দাদা নানা আব্দুল করিম আব্দুল জব্বার আমার আল্লাহ বলছেন খবরদার লা তাজআল দুআ আর রাসূল কা দুআয়ে বাদকুম বাদা খবরদার পরস্পর একে অপরের সঙ্গে যে ভাষায় যেই বাক্যে কথা বলো ডাকাডাকি করো ওই ভাষায় আমার নবীকে ডাকবে না যখন ডাকবে ইয়া রাসূলুল্লাহ বলবে যখন ডাকবে ইয়া হাবিবাল্লাহ বলবে যখন ডাকবে ইয়া আইয়ুহাল মুদাসসির বলবে যখন ডাকবে ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পুরা কোরআনে দেখেন আল্লাহ তাআলা নবীর নাম নিয়ে কোথাও ডেকেছেন হ্যাঁ না আর সব নবীকে নিয়ে বলেছেন ইন্নাল্লাহ তাখাযা ইব্রাহিম খালিলা ইব্রাহিমের নাম দিয়ে বলেছেন জি ইয়া ঈসা ইন্নী ইসতাফাইতুকা হে ঈসা তোমাকে নির্বাচিত করলাম ইয়া জাআলনাকা খলিফা দাউদ তোমাকে আমি জমিনে প্রতিনিধি বানালাম वगैरह वगैरह জি জি প্রত্যেক নবীর নাম আছে কেন কোন মায়ের লাল বড় হাফিজে কোরআন বলতে পারে যে ইয়া মুহাম্মদ বলেন আল্লাহ তাআলা ডাক দিয়েছেন না না আমার নবী চিন্তায় চাদরখানা বসে চিন্তায় বসে আছেন আল্লাহ প্যারের বলিতে বলছে এই হল মুজাম্মিল ও বসনা বৃত ব্যক্তি ও চাদর ওড়া ব্যক্তি দাঁড়া আল্লাহ এমনি প্যার করে যেমন নবী সাহাবাকে প্যার করে বলতেন হযরতে আবু হুরায়রা নাম আব্দুর রহমান হযরতে আবু হুরায়রা জি বিল্লির বাচ্চা নিয়ে আছেন বগলে একটা বিল্লির বাচ্চা নবী বললেন ইয়া আবা হুরায়রা এই বিল্লির বাচ্চা ওয়ালা এটা প্যারে হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহু হযরত আয়েশা সিদ্দিকা হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে রাতে কথোপকথনে কোন একটা কাটকুট হয়ে গেছে একবার রাগ করে জি কি বলে তুই হযরত আলী ভাবলেন আমি পুরুষ কিন্তু এটা নবীর বেটি জাযাকাল্লাহ কড়া কথা বলা চলবে না রাগও থামতে পারলে না সিধা মসজিদে চলে গেল পড়ে শোনো বাবা চশমা নিন আগে পড়ে নাও তারপরে আমাকে বলো ধ্যান আছে তো হযরত আলী রাগ করে আর ঝগড়া করলেন না ঝগড়া কার সঙ্গে করবে সাইয়্যিদুন নিসা ফিল জান্নাহ জান্নাতের নারীদের সর্দারদের সঙ্গে বিছানায় এই মসজিদে গিয়ে শুয়ে আছে মাটিতে নবী আমার এলেন মা আমার আলী কই বলে রাগ করে কোথাও চলে গেলেন বলে কোথায় যাবে আলী মসজিদে যাবে সাহাবা রাগ করে অন্য কোথাও যেতেন না চট করে উযু করে নফল পড়তে লেগে যেতেন রাগ মিটে যাবে নবী দেখছেন যে মাটিতে লটপট হয়ে আছে এদিকে মাটি পিঠে মাটি আগে মাটি হযরত আলী শুয়ে আছেন চতুর্দিকে মাটি মাটি তো নবী আদর করে বলছেন ইয়া আবাতরা এ মাটিওয়ালা এ মাটির বাপ ও মাটির বাপ আবার তোরা মানে মাটিওয়ালা এগুলো আদবের ছিল প্যারে হাজরিন নবী যেমন আদর করে বলতেন আমার আল্লাহ আদর করে ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলেছে ইয়া আইয়ুহাল মুদাসসির বলেছে আর এরা কি বলছে জানেন নাম জিনকা মুহাম্মদ আলী है লাগছে ওর বড় কাকা नाम जिनका मोहम्मद अली है तौबा तौबा सुनবেন মোহাম্মদ শব্দের পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ লিখতে হয় কত লোক উপরে সাদ লিখে দেয় মানে বুঝে নাও এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা লেখা যায় নয় এটা লেখা যায় সংক্ষিপ্ত করে তুমি কিছু পেলে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটা কি সংক্ষিপ্ত করবে তুমি যে সংক্ষিপ্ত হয়ে যাবে যা হোক কত লেখক
একটা সওয়াদ লেখে, শুধু এটা চিনার জন্য কি এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি পড়ে নিতে হয়। আর বইয়ে দেখে নেবেন साफ लिखा আছে नाम जिनका मोहम्मद अली है ना नबीर नामेर উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না হযরত আলীর নামে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা আছে। এমন করে লিখেছে যে আমার বড় কাকা কি ছোট কাকা, वो जो नाम जिनका मोहम्मद वाली है किसी चीज का मालिक हो मुख्तार नहीं। एक बार दूर पाठ कर नहीं देखिए इससे पीछे देखा नहीं। अल्लाहुम्मा এটা লিখেছে যে ওয়াহাবি মৌলবীর সঙ্গে চলাফেরা কেন রাখা যাবে না, এই জন্য যাবে না। আমি তো প্রত্যেককে প্রথমেই কোরআন নাযিল করে দিয়েছি, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া, অন্তরঙ্গ বন্ধু রূপে এদেরকে বাপ হোক না কেন বেটা হোক না কে, কারণ যদি ইনস্তাহাবুল কুফরা আলাল ঈমান, আমরা ওয়াহাবিকে বন্ধুত্ব রূপে গ্রহণ করি না। বেটি লেবা দেওয়া সবটির উত্তর আমি দিয়ে দিচ্ছি, বেটি লেবা দেওয়া করি না, কারণ আমরা শরীয়তের পরিপন্থী ওদেরকে মনে করি না। জি জি শরীয়তের পরিপন্থী মনে করি না। ওকে নিজের ভাই বলবো, তুমি আবার তুমি আমাকে জোশে নিয়ে আসছো, তুমি কি বইয়ে লেখো নি? ऐसा इल्म ज़ैद अमर बकर हर सबियो मजनून बल्कि जमीय हैवानात वो बहाइम को हासिल है। नबीर मतन ज्ञान यानी थर्ड पर्सन के আছে, নবীর মতো জ্ঞান हर सबियो मजनून बच्चा के আছে, पागल के আছে, जीव जंतु पशु पाखी को আছে। नौजुबिल्लाह ये बोलने वाला नबीर आशिक হবে? জি না, আরে বলো না আশিক হবে? না না কখনো না। প্রশ্নগুলো জোরে জোরে বলি। আল্লাহর পরে পরে জ্ঞানে সর্বোচ্চ স্থান কার? নবী আমার মুস্তাফা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি লিয়া? আল্লাহর পরে পরে, কারণ আল্লাহর জ্ঞান আল্লাহর ইলম সত্যগত। আল্লাহকে কেউ পড়ালছে? জি না, আল্লাহকে কেউ জানিয়েছে? জি না। अल्लाह आप ही आप जाने, अल्लाह आप ही आप हमेशा से है, हमेशा रहेगा। যেমন আল্লাহ আযালি, আদি নাই অন্ত নাই। জি আল্লাহর জ্ঞানের আদি নাই অন্ত নাই। যেমন আল্লাহ ওয়ানাদি অনন্ত, আল্লাহর ইলম ওয়ানাদি অনন্ত। অনন্ত। প্যারে হাজরিন, কিন্তু আমার নবীর জ্ঞান আদি অন্ত আছে, কারণ আমার নবীর আদি অন্ত আছে। আমার নবীর আদি অন্ত আছে, জ্ঞানের আদি অন্ত আছে। কিন্তু তুমি কি আমার নবীর ইলমকে ওজন করেছো? তুমি কি করে আকীদা বললে কে নবী চাইতে শয়তানের ইলম বেশি, আস্তাগফিরুল্লাহ। মালাকুল মউতের ইলম বেশি? বেঈমান, যতদিন তুমি তওবা না করবে তোমাকে মুসলমান বলা যাবে না। জি বেশক। বলে কেন সম্পর্ক রাখা যাবে না? ইনস্তাহাবুল কুফরা আলাল ঈমান। নবী জুতা মোবারক, জুতা তো জানেন, জুতা কাবি যে খাটো জুতা হয়, মানে শুধু পায়ের দিকে লাগা আছে, একদম দাম। তো কত লোক বলে এই জুতি এখন কি দামে লেছি, সে মানে জুতা পূর্ণ নাই, তো কি বলছে জুতিয়া, মানে ছোট করে ওকে বুঝাচ্ছে এই জুতিয়া। কান খুলে শুনো, আমার নবীর জুতা মোবারককে যদি কেউ জুতিয়া বলে দেয় তো কাফির হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক। আমার নবীর লোটা মোবারককে যদি কেউ হেকারত করে লোটিয়া বলে দেয়, জি জি লোটুয়া বলে দেয়, কাফির হয়ে যাবে। লোটার জাযাকাল্লাহ। অবমাননা করলে কাফির, আমার নবীর অবমাননা করলে কি হবে?
প্যারে হাজরিন, এরা বলবে কোন বই আছে? বই, যেখান বই তোমরা সব সময় বাড়ির ভিতরে রাখো, ওই বইয়ের নাম হলো তাকবিয়াতুল ঈমান। নবী বড় ভাইয়ের মতো তোমার তাকবিয়াতুল ঈমান বলেছে, নবীর ডাকিয়ার মতো তোমার তাকবিয়াতুল ঈমানে বলেছে, নবী পোস্টম্যানের নেই তোমার তাকবিয়াতুল ঈমানে বলেছে। আল্লাহ ছাড়া কাউকে মানিও না, এর মানে নবীকে মানিও না, তোমার তাকবিয়াতুল ঈমানে লিখেছে। আর তুমি যে ভাষা লিখেছো আমার তো রূহ কাঁপছে, যেগুলো আর ভাষা লিখে রেখেছে। প্যারে হাজিরিন, এদের সঙ্গে আত্মীয়তা রাখা যাবে না। চলো, ওয়াজ খারাপ করার গানের সাথে বলতে হলো। হ্যাঁ চলো, আর কি বলেছে? হ্যাঁ তো বললাম তো সম্পর্ক রাখা যাবে না। একদম একদা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে তাওরাত নিয়ে এসে পড়ছেন। ইয়া রাসূলুল্লাহ, তাওরাতে খুব ভালো ভালো কথা লেখা আছে, দেখেন এটা ভালো কথা লেখা আছে, এটাও ভালো কথা লেখা আছে, আর নবীর চেহারার দিকে দেখেন না। নবী বলছেন, আমার তো হাওয়াকুনা কামা তাহাওয়াকাতলি ইয়াহুদ ওয়ান নাসারা। তুমি কি ইহুদ ও নাসারার মতন ধ্বংস হতে চাও? কোনটা ভালো কথা আছে যে আমার কোরআনে নাই? যে তুমি তাওরাত নিয়ে এসেছো, এখানে তাওরাত শুনতে এসেছো, তুমি তো পুরা জানো না। যদি কারণ যদি বলে দিই যে তাওরাত ভালো কিতাব, তুমি পড়ো, তো তুমি তো পূর্ণ জ্ঞান রাখে না। 10টার মধ্যে কোনটা যদি মিলাবার থাকে, ওটাও কথা তুমি অরিজিনাল ভেবে যাবা। প্যারে হাজরিন, বলার ক্যাপাসিটি একটা জাদু, বলার ক্যাপাসিটি একটা জাদু। হ্যাঁ, জাদু বয়ানি লাগলো, ওয়াহাবি মৌলভী এসেছে, আপনাকে লাগলো বিলকুল ঠিক বলছে, বিলকুল ঠিক। উদাহরণস্বরূপ আপনাকে আমি বলে দিচ্ছি ভাইজান, এটা কি মিথ্যা বললাম ভাইজান? আমাদের 2 হাত ভাই, নবীর 2 হাতখানা ছিল ভাই, বলে না? ঢংটা দেখেন, ছিল কিনা ভাই? জি জি জি। আমরা 2 চোখে দেখি ভাই, নবী কত চোখে দেখতেন ভাই? 2 চোখে। আমাদের 2খানা পা, নবীর কখানা পা ছিল ভাই? বলেন তো, নবী আমার মতো হলো কিনা ভাই? নবীর 2 হাত, আমাদের 2 হাত, নবীর 2 চোখ, আমাদের 2 চোখ, নবীর 2 পা, আমাদের 2 পা। আচ্ছা, নবী বিয়ে করেছেন কিনা ভাই? করেছে। আমরা তো বিয়ে করি, নবীর মতো হলো কিনা ভাই? আমরা খাদ্য খাই, পান পান করি, জি। নবী খাদ্য খেতেন, পান পান করতেন, জি। বলুন তো, নবী আমাদের মতো হলো কিনা? ই তো মূর্খ হৃদয়ে একদম বসিয়ে দিল পাক্কা করে। আপ যতই মৌলভী সরাতে পারবে না, এমনি করে তো কেউ বুঝাবে না। কিন্তু যে চোর আপনার বাড়ি থেকে চুরি করে নিয়ে গেল, আপনাকে টের পেলেন? টের পেলেন? টের পেলেন না? এই কথার উত্তর দিয়ে দিচ্ছি। হ্যাঁ, নবীর 2 চোখ, তোমার 2 চোখ সমান নয়। মদিনার গলিতে বসে হাউজে কাউসার জান্নাতের ভিতরে নবী দেখছেন, জোরে বলুন। ইন্নিল আনজুরা ইলা হাউজিল আম, হক জাল্লা ওয়ালা রাব তাবারাক ওয়া তাআলা যে হাউজে কাউসার আমাকে দিয়েছে, আমি মদিনার গলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই চোখ পাওয়া যাবে? আচ্ছা, এই চোখ কারো? উবাই বিন কেন বললো নবীর 2 চোখ, তা আমাদের 2 চোখ। জাযাকাল্লাহ। যাও, আমার সময় শেষ। বহু কিছু বললাম, ইনশাআল্লাহ বেঁচে থাকি বাকি বক্তব্য হবে। আমার জন্য আপনারা দোয়া করিয়েন, আল্লাহ তাআলা আমাকে যেন সুস্থ করে। আমিন আর সুম্মা যদি আমিন। আমার বয়স আল্লাহর ইলমে শেষ হয়ে থাকে, তো আল্লাহ তাআলা ঈমান আর সহজে দুনিয়া থেকে বিদায় দেন। আল্লাহুম্মা বলুন আমিন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল